পুলিশওয়ালা কাকা এখানে দাঁড় করাচ্ছে লোকজনকে গাইজ। এই দেখো সাইক্লিস্টদের পেছনে এরকম আলো ফ্ল্যাশ মারছে। আচ্ছা, জীবনের চলার পথে যদি কখনো তোমাদের মনে হয় যে ডাউন ফিল হচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না, তাহলে একবার অন্তত কোলাঘাটে এসো। এই যে রুমটা আমরা পেয়েছি ভাই, আনবিলিভেবল, এতটা সুন্দর। 25 ডিসেম্বর উপলক্ষে গিফট আনবক্সিং করলেই নয়। ও ভাই ওয়াও, 60 covers restaurant কাম বার, আর এর উপরেই আমাদের আসছে জিমনেশিয়াম স্পা এন্ড সনা। আছে ওখানে সমুদ্র, সমুদ্রের ঠিক সামনেটায় তোমাদেরকে জুম করে দেখাই, ওই দেখো, ওই হচ্ছে সুইমিং পুল। ঘড়িতে বাজে এখন পুরোপুরি 4টে, 15 মিনিট হলে ঘুম থেকে উঠেছি, আর এখন করবো হচ্ছে ব্ল্যাক কফি। আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম যে খালি পেটে না বেরিয়ে একটু কফি আর বিস্কুট খেয়ে নেওয়া যাক। একদম খালি পেটে বেরোলে এয়ারপোর্ট অব্দি পৌঁছাতে না পৌঁছাতেই আমার মনে হয় খিদে পেয়ে গেছে। রিলস দেখতে দেখতে আমার খেয়াল হলো যে ভাই 4:27 বেজে গেছে, 4:30টার সময় মিট আপ করার কথা ছিল আমরা সৌমুর দক্ষিণেশ্বরে। আর বেশি দেরি করবো না, ফটাফট বাকি ড্রেস আপটা করে নিয়ে সরাসরি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগে। এই যে টপ বক্সের মধ্যে সমস্ত জামা কাপড় রয়েছে, জলের বোতল, টুপি সব এর মধ্যে রয়েছে। ইঞ্জিন হিট আপ করা হয়ে গেছে, 120 রেঞ্জ দেখাচ্ছে। আগে গিয়ে কোথাও একটা পেট্রোল পাম্পের থেকে ফুয়েল আপ করিয়ে নেবো। ট্রিপ মিটার করে নেবো হচ্ছে এখান থেকে 0। জয় বাবা পঞ্চানন্দ। তো গ্লাভসের মধ্যে শুধুমাত্র ওয়ার্মারটাই পরেছি, আর মেন গ্লাভসটা মানে রাইনক্সের গ্লাভসটা এখন সাইডে রেখেছি, ওটা একটু পরে গিয়ে পরবো। এয়ারপোর্ট থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। আমাদের সামনে হচ্ছে সাইক্লিস্টদের পেছনে এরকম আলো ফ্ল্যাশ মারছে। আচ্ছা, নাইস। একজনের পেছনে সাদা আলো, একজনের পেছনে লাল আলো। সাধারণত অন্যান্য দিন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এত গাড়ি থাকে না, আজকে ভোরবেলা যতটা গাড়ির চাপ দেখছি, লরি, ছোট গাড়ি সব রয়েছে। কতক্ষণ দাঁড়িয়ে আছো? বলবে না 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। 20 মিনিট? হ্যাঁ, হতেই পারে না। আমরা ক্রস করছি বালির ব্রিজ। জয় মা তারা। আমি তো সিনসিয়ারলি চালাবোই, বাকিটা তুমি দেখে নিও। হ্যান্ড ওয়ার্মার পরে তার উপরে গ্লাভস পরে ব্যাপারটা একদম বলে তো টাইট হয়ে গেয়া ভাই। আর এই টাইট হাত নিয়ে এই সুইচ কনসোল কন্ট্রোল করা বা গোপ্রো সুইচ অন অফ করা একটু টাফ লাগছে, একটু। তবে ইউজড হয়ে যায় ব্যাপারটা আস্তে আস্তে। সবই অভ্যাস, বুঝলে বন্ধু, সবই অভ্যাস। বহুদিন পর আজ আবারও NH16। খালি ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন রাস্তায় কুয়াশা না থাকে, কারণ যদি কুয়াশা থাকে, আজ আমার কাছে ইয়েলো ভাইজার নেই, পুরো আটকে যাবো, পুরো আটকে যাবো। তো আমরা পৌঁছে গেছি ধুলাঘাট টোল প্লাজা। আজ আর আমরা এখানে দাঁড়াচ্ছি না, এখান থেকে সোজা বেরিয়ে যাবো, কোলাঘাটে গিয়ে স্টপ দেবো। ঘড়িতে বাজে হচ্ছে এখন 6:34। আমরা ঢুকে পড়েছি কোলাঘাট ব্রিজ ক্রস করছি। বেশ ভালো রকম ভাগিয়ে এসছি আজকে। এবার আমরা দেবো হচ্ছে একটা ছোট্ট করে চায়ওয়ালা ব্রেক। এক ব্রেক তো বানতে হয়। আজকে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মন্দারমণি ঢুকে যাওয়ার। দীঘা হচ্ছে আমাদের বাড়ি থেকে পুরোপুরি 200 কিলোমিটার। এবার দীঘা থেকে মন্দারমণি ওই মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার মতন আগে পড়ে। জীবনের চলার পথে যদি কখনো তোমাদের মনে হয় যে ডাউন ফিল হচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না, ভাই কি করলাম লাইফে, তাহলে একবার অন্তত কোলাঘাটে এসো। কোলাঘাটে আসলে এই রাস্তায় ঢুকলে তোমরা দেখতে হবে যে কত লোকজন তোমাদেরকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এই যে দেখো সামনে কাকা তো রাস্তার মাঝখানে চলে এসছে, বলছে চলো চলো আমার সঙ্গে চলো। না কাকা না, আমি তোমার ডাকে সাড়া দেবো না। সামনে আরো লোকজন দাঁড়িয়ে রয়েছে। এই দেখো এই কাকা আবার মাফলার জড়িয়ে ট্র্যাকস্যুট পরে দাঁড়িয়ে, ও আবার দুজনে মিলে ডুয়েট গাইছে। এর ডাকে সময় সাড়া দেবে? আচ্ছা তাই হোক। এখানে চলো চলো। হ্যাঁ সোজাই তো লাগাবো, বেঁকিয়ে লাগাবো। আমরা এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এই হচ্ছে চা, এই হচ্ছে বিস্কুট। কোথাও ঘুরতে বেরিয়ে এরকম সুন্দর হাইওয়ের ধারে বাইকটাকে এরকম দাঁড় করিয়ে হাতে 1 কাপ গরম গরম চা নিয়ে এই চুমুক দেওয়ার যে মজাটা, এটা একমাত্র বাইকাররাই বুঝবে। কি সৌম? চিয়ার্স।
চিয়ার্স টু মন্দারমণি। অলরাইট সো আমরা ঢুকে পড়েছি দীঘা যাওয়ার রাস্তায়। সোজা গেলে খড়গপুর, এদিকে হচ্ছে দীঘা, কাঁথি, মন্দারমণি সমস্ত এদিকে পড়ে। এর আগে আমি মন্দারমণিতে গিয়েছিলাম বা থেকেছিলাম, তখন আমি বোধহয় ক্লাস 7 বা 8-এ পড়তাম, মানে ছোট ছিলাম আর কি। এই প্রথমবার আমি মন্দারমণি যাচ্ছি এবং সেখানে থাকবো। এক্সাইটেড গাইজ, এক্সাইটেড, ভীষণভাবে এক্সাইটেড। এখান থেকে হলদিয়ার ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার আর নন্দকুমার হচ্ছে মাত্র 10 কিলোমিটার। সাধারণত যখন 9টা সাড়ে 9টা বেজে যায় তখন আমরা এই সমস্ত জায়গাগুলো ক্রস করি। আর আজকে দেখো 7:40 বাজে। যেখানে যেখানে পুলিশ দাঁড়ায়, স্পিড চালান দেয়, সেখানে এখনো পর্যন্ত পুলিশ কাকারা এসে পৌঁছায়নি। এটা হচ্ছে সকাল সকাল বেরোনোর একটা বেনিফিট বলতে পারো। রাস্তা একদম ফাঁকা পাওয়া যায়, গাড়ির চাপ কম থাকে, আর তার উপরে অনায়াসে অনেকটা রাস্তা তোমরা তাড়াতাড়ি কভার করতে পারবে। 7:48 বাজে আমরা ঢুকছি নন্দকুমার। এখান থেকে আমরা গোল হয়ে ঘুরে ডান দিকে চলে যাব ফর কাঁথিওয়ালা রাস্তা। আর আমাদের ডান দিকে ভারত পেট্রোলিয়াম। ভাই আজমিরের ঘটনার পর থেকে না এই গাড়িগুলোকে দেখলে মারাত্মক ভয় লাগছে। আর এই নন্দকুমার পার করার পর থেকে রাস্তা হয়ে যাচ্ছে সিঙ্গেল লেন। তো এই রাস্তায় চালানো একটু টাফ। এতক্ষণ পর্যন্ত আমরা যেভাবে ভাগিয়ে এসেছি এখানে মনে হয় না সেইভাবে ভাগাতে পারবো। তাও আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল মন্দারমণি ঢুকে যাওয়ার। আমাদের পাশ দিয়ে দেখো এক্ষুনি বেরোবে অ্যালুমিনিয়াম রাইডার। এই দেখো হাঁড়ি, গামলা, বালতি, কত কিছু নিয়েছে। গোটা বাইক লোড হয়ে গেছে, নাম্বার প্লেট ঢেকে গেছে, পেছনের লাইট ঢেকে গেছে। আসলি রাইডার বলে তো হাঁড়ি রাইডার। আর এখানে বাম্পারটা বেশ সুন্দর তো। আর একটু হলে আমরা ঢুকে যাচ্ছিলাম ওর মধ্যে, আচমকা ব্রেক মেরে দিয়েছে একবারে। এই সমস্ত যে লরিগুলো যায় না পেছনে রড শট নিয়ে, এদের উচিত এখানে একটা লাল রঙের কাপড় বা কিছু একটা ফ্ল্যাগ ঝোলানোর, যাতে করে দূর থেকে বোঝা যায়। আরে যাচ্ছি কাকা, তুমি এত হর্ন মারলে কি করে চলবে? এদিককার বাসগুলো যত না এগোয় তার চেয়ে হর্ন মারে বেশি। প্যাপ্যারাপ্যা প্যাপ্যারাপ্যা, সেই তো দাঁড়িয়ে গেল ওখানে, প্যাসেঞ্জার তুলছে। দীঘা এখান থেকে 80 কিলোমিটার, আমরা বাড়ির থেকে এসেছি 116 কিলোমিটার। এখানে লেখা রয়েছে আসতে চলুন, জোরে যাওয়ার তো উপায় নেই গাইজ। ও লরিওয়ালা কাকা একটু দাঁড়াও, বেরিয়ে যায়, থ্যাংক ইউ। কাকা শুনতে পেলো কিনা জানি না, কিন্তু আমি আমার কর্তব্য পালন থেকে বিরত থাকিনি। ওফ কি বাংলা। পুলিশওয়ালা কাকা এখানে দাঁড় করাচ্ছে লোকজনকে গাইজ। এই দেখো বাঁদিকে হো লরির আড়ালে লুকিয়ে লুকিয়ে কাকা উকি মারছে আর টুকুস করে দাঁড় করিয়ে দিচ্ছে। নাচিন্দা এন্টার করা 4-5 কিলোমিটার আগের থেকে শুরু হয়ে যায় এই ডাবের লাইন, ডাবের হাতছানি। ডাব কাকা, ডাব কাকিমা এরকম করে ডাকছে, বলছে আসো 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 ডাব খাবে আসো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:25। আমরা বেশ ভালো রকম টেনে দিয়েছি। এখানে দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্প দেখে, একটু জাস্ট নিজেদের মতন রেস্ট নেওয়ার জন্য। আর দাঁড়িয়ে এই জিনিসটা চোখে পড়লো, বেশি খেলে বাবু ভুগবে। আরে কাকা তোমাকে এখনই হর্ন দিতে হলো? ঠিক আছে, খানিকক্ষণ আমরা দাঁড়িয়ে নিয়ে তারপর আবার এগোবো। আর এখান থেকে বেশি রাস্তা বাকি নেই, মোটামুটি 10 মিনিট লাগবে। আর 11 কিলোমিটার, ঠিক আছে 10-15 মিনিট লাগবে। এখন আমরা রয়েছি চাউলখোলা। এখান থেকে আমরা যাব হচ্ছে বাঁদিকে। বাঁদিকে তো বাঁদিক গেলে হচ্ছে মন্দারমণি। আর আমরা যেখানে থাকবো তার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে আর 10 কিলোমিটার। সিগন্যালটা খোলার জন্য অপেক্ষা করছি। যারা যারা এই চত্বর থেকে দেখছো, মেদিনীপুর থেকে দেখছো, তাদের সবাইকে হ্যালো। তোমরা ঝটপট কমেন্টে লিখে দাও কে কোথার থেকে দেখছো। আর বৃষ্টি একটু একটু করে পড়ছে, রেইনকোট তো নিয়ে আসিনি, দেখা যাক। আশা করছি এই বৃষ্টি সেরকম বিশেষ কিছু হবে না। আমরা মন্দারমণি এন্টার করে গেছি। এখানে ডায়ে বাঁয়ে প্রচুর রিসর্ট, প্রচুর। তবে আমরা তার মধ্যে থাকবো হচ্ছে সবচেয়ে বেস্ট রিসর্টে। গোটা রাস্তা যদি হাইওয়ে হয় না, ঠিক মজা আসে না। শেষে গিয়ে একটু এরকম অফরোডিং পেলে শরীরটা একদম ফ্রেশ হয়ে যায়। এরকম অ্যাডভেঞ্চার ট্যুর আর বাইক নিয়ে যদি অ্যাডভেঞ্চার না হলো তো কি হলো, ঠিক কি না? পুরোপুরি 10টা বাজে ঘড়িতে, আর আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টের সামনে। আর এখানে এন্টার তো করবো, তো লাক্সারি জায়গায় ঢুকছি, একটু লাক্সারি ওয়েতে এন্টার করা যাক নাকি? চলো। এখন বাজে হচ্ছে 11:05। আমরা এখানে এসে পৌঁছেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমাদের চেকিং করা ডান।
বাইক ওখানে আমরা শেডের নিচে সাইড করে দিয়ে এসেছি, আর আমাদের লাগেজ নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের রুমে। আগে রুমে যাই, রুমে গিয়ে আমাদের লাগেজগুলোকে রাখি, তারপর গিয়ে আমরা এই জায়গাটাকে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এই হচ্ছে বাংলো নাম্বার 4, আজকে আমাদের স্টে এখানে। চলো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রুমেতে। আর এখানে আসার পর এই যে রুমটা আমরা পেয়েছি ভাই, আনবিলিভেবল, এতটা সুন্দর। তো এই রুমের ট্যুর তো একটা বানতে হয়, কিন্তু সেটা নর্মাল ওয়েতে নয়, খানিকটা এইভাবে। না দেখালেই নয়, এটা হচ্ছে ওয়াশরুম। ঢোকার সামনেই এখানে একটা মিরর রয়েছে, এখানে বেসিন, এখানে যা করা সেটা আমরা করব। আর এটা হচ্ছে স্নান করার জায়গা। স্নান করে নিয়ে বাইরে যাব, বাইরে গিয়ে এই প্রপার্টিটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তার আগে চলো ঝট করে স্নানটা করে নিই। তো স্নান তো করা হয়ে গেছে, আর স্নান করার পর শ্যাম্পু ট্যাম্পু করে একদম চুল টুল সব সেট করেছিলাম, কিন্তু খানিকক্ষণ যাওয়ার পর আমার এই ঢেউ, বাথরুমেতে হেয়ার ড্রায়ার ছিল সেটাও ইউজ করেছি, কন্ডিশনার লাগিয়েছি, সব করেছি, কিন্তু মাথায় সমুদ্রের মতন ঢেউ। দেখো মন্দারমণির সমুদ্রে এত ঢেউ নেই যত ঢেউ আমার মাথায় রয়েছে। তো এর একটা পার্টিকুলার সলিউশন দরকার, যেটা হচ্ছে পারফেক্ট। তো এখন যাবো হচ্ছে আশপাশটা একটু ঘুরে দেখতে, এই রিসর্টটা কেমন সেটা নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আমাদের বাইকগুলো এখানে রাখা রয়েছে, আর বাইকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আর গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সানগ্লাস। এই রোদের মধ্যে বেরোলে এটা তো লাগবে, এক তো রোদ, তার উপরে স্টাইল তো বানতে হয় ভাই। চলো এবার আমরা এখান থেকে যাব হচ্ছে সমুদ্রের দিকে। আমরা এখানে এন্টার করার পর ওই হচ্ছে রিসেপশনে আমরা গেছিলাম ফার্স্টে আমাদের এন্ট্রি করতে, আর এদিক থেকে আমাদের ভিলা যাওয়ার জন্য রাস্তা হচ্ছে এদিকটাতে। কাকা সমুদ্রের দিকে যাবো কোন দিক দিয়ে? এটা দেওয়া যাবে? চলো এই রাস্তাটা দিয়ে গেলে সমুদ্র পড়বে, আর ওদিকে রয়েছে সুইমিং পুল। আর আমরা যে রুমটাতে রয়েছি সেটা হচ্ছে ওই যে ওইখানটায়। একটু আগে আমরা যখন এখানে ঢুকলাম ফার্স্টে, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো রোদ। সেকেন্ডের মধ্যে ওয়েদার পাল্টে গেল। এর ভেতরটা হচ্ছে ডাইনিং এরিয়া। আমরা আসার পর এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট করেছিলাম। আজকে ব্রেকফাস্ট যতক্ষণে আমরা করেছি ততক্ষণে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছিলো, তো সেই জন্য ব্রেকফাস্ট পার্টটা তোমাদেরকে দেখায়নি। কালকে যখন আমরা ব্রেকফাস্ট করবো তখন তোমাদেরকে দেখাবো। আর আজকে আমরা লুচি, ধোসা এই সমস্ত খেয়েছি, দেখাবো কালকে তোমাদেরকে দেখাবো। ডাইনিং এরিয়ার ভেতরটা দুর্দান্ত ভাই, আর স্পেশালি যেহেতু কালকে ক্রিসমাস সেই জন্য আরও সুন্দর করে ডেকোরেট করেছে। ডাইনিং এরিয়া থেকে শুরু করে রিসেপশন থেকে শুরু করে সমস্তটা। তো চলো আপাতত আমরা সমুদ্রের দিকে যাই। আর ওদিকটা এখন পুল সাইডে এখন যাব না, কারণ লোকজন স্নান টান করছে, এখন ওদিকটা দেখানোটা উচিত হবে না, বিকেলবেলা দেখাবো তোমাদেরকে। এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম গেটের ঠিক সামনেটাতে, কাকাকে জিজ্ঞাসা করলাম, বললো যে পূর্ণিমা বা যখন ভরা কোটাল চলে তখন পুরো এই অবধি জল চলে আসে। এই যে দেখো সমুদ্র এখন ওই দূরে, আর এই পুরো জায়গাটা জল চলে আসে। ওইখান দিয়ে আমরা নামলাম। ভাই 200 কিলোমিটার এসে সমুদ্র দর্শন না করলে তো কি করলে। এখানে চলে এসেছে আজকের আমাদের লাঞ্চ। আমরা লাঞ্চে কি কি অর্ডার করেছি সৌম্য দেখাবে। ও ভাই, পিস পোলাও,
আর তার সঙ্গে রয়েছে হচ্ছে, এটাও খোলো ভাই, ওর এক্সপ্রেশনটা দেখো খালি, মাটন রোগান জোস। যেমন নাম তেমন গন্ধ, আহা। এবার টেস্ট তো বানতা হ্যায়। খিদে জানা পেয়েছিল, গন্ধে আরো ডাবল হয়ে গেছে। খাসির মাংস আর পোলাও খেয়ে এত লেভেলের ঘুম পাচ্ছিল, আমি এখানে এডিট করতে করতে মানে চোখ জুড়ে আসছিল। তো আমারও তাই, অফিসে কাজ করতে করতে। তার উপরে জায়গাটা এত কোজি টাইপের, মানে কি বলি তোমাদেরকে, এই জায়গাটা হচ্ছে সত্যিকারের রিল্যাক্স করার জন্যই জায়গাটা। আমরা এখানে বসে একজন এডিটিং করছে, আজকে বসে অফিসে কাজ করছে। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, আজকে তুমি ওটা করছো বা আমি এটা করছি বলেই কিন্তু আমরা এখানে এসেছি। আজকে ওই দুটো জিনিসই আমাদেরকে এখানে নিয়ে এসে হাজির করেছে, এটা কিন্তু মানতে হবে। তো সেটাকে তো অবজ্ঞা করলে হয় না, তো এটা তো লাগবে ভাই। আর চলো ঠিক আছে, কাজ কাজের জায়গায় আর এনজয়মেন্টের জায়গায়। ইসি বাত পে চিয়ার্স। ঘড়িতে বাজে এখন 6:25, আমাদের ভিডিও এডিটিং এর কাজ শেষ, সমুর কাজ শেষ হবে, তারপর আমরা যাব হচ্ছে বাইরে, সমুদ্রের ধারটাতেও যাবো রাত্রিবেলা। আর রাত্রিবেলা বাইরের অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত লাগছে, চারিদিকে লাইট জ্বালিয়েছে, তোমাদেরকে দেখাবো। তার আগে চাটা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে চা রেডি করা চলছে। চিনি অল্প দাদা, চিনিটা বেশি চিনি দিলে ভালো লাগে না, আমি এমনি চিনি খাই না বলতে গেলে। আমিও তাই, অল্প, আমি পুরোপুরি চিনি ছাড়া। বন্ধুগণ, ঘড়িতে বাজে 8:25। কালকে সন্ধ্যাবেলা এখানকার স্ন্যাক্স এনজয় করার পর বেরিয়েছিলাম, বাইরেটায় ঘুরছিলাম, এখানকার লাইটিং, এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার অ্যাটমসফিয়ার সমস্ত কিছু এনজয় করছিলাম। দুর্দান্ত একটা ফিল আসছিল, বাইরের থেকে সমুদ্রের ঠান্ডা হাওয়া। ব্যয় করে যদিও পুলোভার নিয়েছিলাম, কিন্তু সেরকম বিশেষ এখানে ঠান্ডা নেই, নর্মাল একটা টেম্পারেচার, এরকম হাফ টি শার্ট পরেই কাটিয়ে দেওয়া যাচ্ছে। আর তারপর আমরা করেছিলাম ডিনার। প্রত্যেকটা আইটেম দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, ঠিক ততটাই সুন্দর ছিল খেতে, মানে এক কথায় দুর্দান্ত, অসাধারণ। বলো অসাধারণ ভাই, যতই প্রশংসা করো না কেন কম হবে। প্রত্যেকটা খাবারই অসাধারণ খেতে, খাবারের টেস্ট থেকে শুরু করে নুন ঝাল মিষ্টি, মানে কোনো কথা হবে না, আলাদা একটা 5 স্টার টাইপের ফিল আসছিল। আর যেহেতু আজকে 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস, আজকের দিনটাকে আমরা গতকাল রাত্রিবেলা 12টার সময় সেলিব্রেট করেছিলাম একটা ছোট্ট আমাদের মতন করে। সেটা আগে দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 12:08, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। কেক আনবক্সিং চলছে গাইজ। ভাই আপাতত ঢং করে এইটুকুই খাই, এটা সব হা করো, কাজু খাও। ডিনার করে পেট একদম এই অবধি ভর্তি, ওই জন্য আজকে জাস্ট কাটিং করে এইটুকুনি খেলাম, কালকে বাকিটা খাবো। কেক যখন কেটেছি 25 ডিসেম্বর উপলক্ষে, তো গিফট না আনবক্সিং করলেই নয়, তো এটা হচ্ছে আমার 25 ডিসেম্বর উপলক্ষে সেলফ গিফট, যেটা এখন আনবক্সিং করবো। কি আছে সেটা আমি তো জানি, তোমাদেরকে দেখাই। আর যে ছুরি দিয়ে কেক কেটেছি সেই ছুরি দিয়ে আমরা এখন আনবক্সিং করবো। এটা অ্যাকচুয়ালি আমার বাড়িতে আনবক্সিং করার কথা ছিল, কিন্তু ডেলিভারি হয়েছে রাত্রি 11টার সময়। ভাবলাম যে নিয়ে চলে যাই মন্দারমণিতে, ওখানে গিয়েই দেখা যাবে। আর এর মধ্যে থেকে বেরিয়ে এসছে আমার নতুন ইন্টারকম। এ দেখো, ও ভাই ওয়াও, এই যে দেখো, এই হচ্ছে নতুন ইন্টারকম। তো এটুকু ছোট্ট একটা গিফট নিজের জন্য। যারা যারা আমার হেলমেটের মধ্যে ইন্টারকম লাগানোর ভিডিও এর আগে দেখোনি, তারা দেখতে পারো, আর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা চাইলে দেখতে পারো। তো এই সমস্ত কিছু করে আমরা কালকে রাতবেলা শুয়ে পড়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 8:27। এবার আমরা করবো আমাদের সকালের ব্রেকফাস্ট। আর বলতে না বলতেই সকালে সূর্যের রোদ উঠে গেছে, দেখো রোদের ঝলকটা কি দারুণ লাগছে, তোমাদেরকে বাইরেটা এখন দেখাই। সকাল থেকে এখনো পর্যন্ত বেশ মেঘলা মেঘলা ছিল, আর এই জাস্ট সূর্যের আলোটা এসে পড়লো। স্যার আপনার নামটা ফার্স্টে বলে দিন। শিবদাস। ইনি হচ্ছেন এখানকার চিফ শেফ। আর কালকের থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা যে কটা আইটেম খেয়েছি প্রত্যেকটা দুর্দান্ত ছিল, মানে আলাদাই জাদু আছে আপনার হাতে। বেসিক্যালি আমাদের রিজনালের উপরে ভরসা করে আমরা সব কিছু করি, নর্থ ইন্ডিয়ান থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে আমার ওয়েস্টার্ন পার্ট পুরো আমরা ব্রেকফাস্টে রাখি আর কি। আচ্ছা, ঠিক আছে। মেরি ক্রিসমাস।
আর ব্রেকফাস্টের আইটেম এখানে সমস্ত কিছু সাজানো রয়েছে। এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান অপশনও রয়েছে, এখানে ইডলি, সাম্বার, বয়েলড এগও রয়েছে। কোথায়? আচ্ছা ওখানে, ওদিকটাতে যাবো। টি এর অপশন রয়েছে, ব্রেড বাটার যদি তুমি নাও। একটু আগে তোমাদেরকে নিচে যে জায়গাটা দেখালাম ওটা ছিল হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, আর এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে এখানকার ব্যাঙ্কোয়েট। 70%-এর মতো এখানকার ক্যাপাসিটি, সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাই। আর শুধু ভেতরকার এই ভিউটা তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে এখান থেকেও দেখো সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র সব জায়গা থেকে রয়েছে। তো ঘড়িতে এখন বাজে 11:05। আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে রিসেপশনে চলে এসেছি। ভেতরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, তোমাদেরকে আগে দেখাই। ভেতরটা আমি মুখে বলবো না, তোমরা সিনেমাটিক এনজয় করো। আজ অবধি আমরা যেখানে রয়েছি এই জায়গাটা ঘুরে ফিরে তোমাদেরকে দেখিয়েছি জায়গাটা কেমন, এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের রুম থেকে শুরু করে সমস্ত কিছু। তো আজকে আরও কিছু জিনিস এখানে এক্সট্রা আপকামিং ডেজে আসতে চলেছে, সেই সমস্ত জিনিসগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে স্যার রয়েছেন। হাই, আমার নাম অনির্বাণ, আমি এখানকার ডেপুটি জেনারেল ম্যানেজার। ওকে, লুকিং আফটার দ্য এন্টায়ার অপারেশন। পরবর্তীকালে যেটা তুমি বললে যেগুলো আসতে চলেছে, ফার্স্ট এটা দিস ইজ কামিং অ্যাজ আওয়ার স্পেশালিটি কুইজিন রেস্টুরেন্ট। আচ্ছা, আর যার সঙ্গে বারও থাকবে। ওকে, তো দ্যাট উইল বি সামওয়াট অ্যারাউন্ড 60 কভার্স রেস্টুরেন্ট কাম বার। আর এর ওপরেই আমাদের আসছে জিমনেশিয়াম, স্পা অ্যান্ড সোনা। আচ্ছা, এই তিনটে জিনিস প্লাস ইনডোর গেমস। ইনডোর গেমসের মধ্যে আমাদের যেমন টেবিল টেনিস, ক্যারাম, এই ধরনের কিছু জিনিসও আমাদের গেম রুম যেটা আছে ওখানে ইন্ট্রোডিউস হচ্ছে। হোপফুলি উইদিন নেক্সট 1 মান্থের মধ্যে দিস টু উইল বি অপারেশনাল। ওকে, দ্যাটস হাউ দ্য প্ল্যান ইট ইজ। মোস্টলি ডান, বাস লাস্ট কিছু ফিনিশিং অ্যান্ড লাইটস বাকি আছে। আর এটা সবচেয়ে ভালো ইউএসপি যদি তুমি দেখো, তো এখানে রেস্টুরেন্টে বসে ক্যান এনজয় দ্য সি অ্যান্ড অ্যাজ ওয়েল ফ্রম দ্য রেস্টুরেন্ট। So this is the overlooking Bay of Bengal. Probably এরকম বার বা রেস্টুরেন্ট won't find anywhere. তো আমরা এখন রয়েছি রিসেপশন ব্লকের যে একদম টপ মোস্ট জায়গা সেখানে। আর এখান থেকে যে ভিউটা আমরা দেখছি ভাই, মাথা নষ্ট করা ভিউ। এদিকে প্রত্যেকটা টেন্ট এখানে লাইন দিয়ে, আর টেন্টের সামনে এই যে পোর্শনটা গাছগুলোকে সুন্দর করে কাটা রয়েছে ভাই, সেরা লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে সমুদ্র, সমুদ্রের ঠিক সামনেটায় তোমাদেরকে জুম করে দেখাই, ওই দেখো, ওই হচ্ছে সুইমিং পুল। সমুদ্রে আস্তে আস্তে জোয়ার আসছে এবার। আমরা সকালে যখন গেছিলাম তখন সমুদ্র আরও দূরে ছিল, এখন অনেকটা এগিয়ে এসেছে। আর এই দিকে আমাদের বাইক নিচে রাখা রয়েছে, দেখো সেই যে ওই আমাদের বাইক ওখানে দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা ওই যে সোজা গেছে, ওই দিকে হচ্ছে গেট। আর এই যে সামনে জলটা দেখতে পাচ্ছ, ওয়াটার বডিটা, ওখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যের আগে পর্যন্ত ওখানে বোটিং করা যায়। আচ্ছা স্যার, আপনার নামটা বলে দিন। আমি সুব্রত দাস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তো স্যার কিন্তু আমাদের আসার থেকে শুরু করে এখনও পর্যন্ত সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। অলওয়েজ ওয়েলকাম। আমরা যখন ফার্স্টে কালকে এলাম ভাবলাম যে ওখানটা ওদিকটা গিয়ে শেষ, সমুদ্র ওইদিকে। কিছুক্ষণ পর যখন ওয়েদারটা ক্লিয়ার হলো তখন দেখলাম সামনেটা পুরোটাই সমুদ্র, এই যে দিক থেকে পুরোটা। এই প্রপার্টির এই গেস্ট জোনেতে যে কোনো অ্যাঙ্গেল থেকে মানুষ যে কোনো যাই কিছু দেখুক না কেন, সমুদ্রকে সে দেখতেই পাবে। ইভেন গ্রাউন্ডে থাকলেও, মানে আমাদের এখানে গার্ডেন, গ্রিন গার্ডেন এটা, তো এই ভিউটা পুরো এখান থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের স্পোর্টস মিউজিয়াম। আচ্ছা, রেডি হচ্ছে এখন, এখানে কাজ চলছে অগ্রগতি। তোমাদেরকে তো বাইরে থেকে দেখিয়েছি যে টেন্টগুলো দেখতে কেমন লাগছে, এবার তোমাদেরকে ভেতর থেকে দেখাবো যে টেন্টগুলো অ্যাকচুয়ালি কেমন। সুইট টেন্ট। আর ইন্টেরিয়ারটা হচ্ছে খানিকটা এরকম। এন্টার করার পরেই সামনে এখানে একটা টিভি, এখানে একটা টেবিল রয়েছে, এদিকটা জাস্ট দেখো সুইমিং পুল। আচ্ছা, এই রুমটায় যদি পুরো পর্দা সরিয়ে দেওয়া হয় 360 ভিউ রয়েছে গোটাটা, জাস্ট দেখো। এদিকে বেড,
বেডের ঠিক সামনে একটা টিভি, এখানে আলমারি, এখানে টেবিল, এখানে একটা সিটিং এরিয়া রয়েছে। আর ভিউটা সেরা এখান থেকে। এদিকে একটা ওয়াশরুম আছে দেখো, অ্যাটাচ। এটা কমন এরিয়ার জন্য। হ্যাঁ, আর কমন এরিয়া এখানে হচ্ছে ডাইনিং টেবিল, সোফা। আর এখানে হলে বসে যদি কারো মনে হয় যে মুভি দেখবে বা এনজয় করবে, এখানেও টিভি রয়েছে। আর অফিসের কাজ করতে হলে এখানে ডেস্ক রয়েছে, এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, এর মধ্যে ফ্রিজ রয়েছে, একবার দেখিয়ে দাও। এই যে মিনি ফ্রিজ। আমি কাল থেকে শুরু করে এদিক দিয়ে আর ওদিক দিয়ে 3বার মতন রাউন্ড মেরেছি, কিন্তু এই ভেতরটাতে ঢুকিনি। এখন এলাম, এত সুন্দর জায়গা। সমুদ্র দেখা যাচ্ছে এখান দিয়ে। আর এই সাইডে হচ্ছে পুল। পুলের ওখানে গান চলছে, প্লাস লোকজন রয়েছে। ওদিকটা যাবো না এখন, আমরা যাব হচ্ছে নেক্সট রুমেতে, তাই তো? রুমে যাবো, সুইট রুম। আর এই হচ্ছে লাক্সারি সুইট রুম। আর এই রুমের স্পেশালিটি কি, এখানে অ্যাটাচ আর একটা সিটিং এরিয়া রয়েছে, এখানে সোফা কাম বেড রয়েছে, এখানে এক্সট্রা আরেকটা ব্যালকানি, দুখানা ব্যালকানি, ওদিকেও এদিকেও। ওদিক থেকে শুরু করে পুরো সমুদ্রের ভিউটা রয়েছে এখান থেকে। আর প্রপার্টিটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। হোয়াট আ প্রপার্টি ম্যান, হোয়াট আ প্রপার্টি। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের। লাক্সারি আমার ট্রি রিসর্ট আমরা ছিলাম, আমাদের স্টে ছিল হচ্ছে এখানে। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তার যাবতীয় যা বুকিং ডিটেলস আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক আউট করো। মন্দারমণি আসলে এর চেয়ে ভালো এক্সপিরিয়েন্স আমার মনে হয় না তোমরা অন্য কোথাও করতে পারবে। এখানকার স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে, এখানকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এখানকার ডেকোরেশনস থেকে শুরু করে, অ্যাম্বিয়েন্স, সমুদ্রের ভিউ, যাবতীয় যা কিছু সবটা দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। সৌম্যর বক্তব্য হচ্ছে যে এই অফরোডিং পোর্শনটা আমরা পার করে নিয়ে মেন রোডে উঠে কোথাও একটা দাঁড়িয়ে চাটা খেয়ে তারপর গিয়ে আমরা ট্রেনে একবারে চেষ্টা করবো বাড়ি পৌঁছে যাওয়ার। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। না বাকিটা এই শটটা কাছ থেকে নেবো, ওটা ওই অব্দি রাখো, ওটা নিয়ে আসো। দেখো দেখো দেখো, সাপোর্ট নিয়ে যাওয়ার অসুবিধা হবে না। এই পার্টটা লাস্টে দেবো আমি, যে একটা শটের জন্য আমরা কত কি করি।